টু আওয়ার চ্যানেল ইজ উইথ ট্রাভেল। তো আমি সায়নী, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি আমার থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। তো আজকে আমি এসেছি একটু অফবিট প্লেসের সন্ধানে। তো আজকে এসেছি বকখালিতে। তো বকখালি মানেই কি বলবো, বাঙালির কাছে একটু অফবিট প্লেস। মানে সবাই তো দীঘা পুরী ঘুরতে যায়, তো বকখালিতে মানুষ আসে দুদিনের ছুটিতে একটু জায়গা পরিবর্তন, একটু হাওয়া বদল করতে। তো তার জন্যই কিন্তু আজকে আমি অলরেডি চলে এসেছি বকখালিতে। আর বকখালি এসে এখানে কিভাবে আসতে হবে, কেমন খরচ, আর কোথায় থাকতে হবে, কেমন খাওয়া দাওয়া, কি ঘোরার জায়গা আছে, সবই কিন্তু আমি আমার ব্লগে শেয়ার করব। তো ব্লগটা অবশ্যই তোমরা দেখো, পুরোটাই তোমরা দেখো, স্কিপ না করে দেখো। আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো গাইজ, পুরো ব্লগটা তোমরা দেখো, আর কেমন লাগে আমাকে সেটা অবশ্যই জানিও। তো চলো। সপ্তাহের শেষে বাঙালির হাতে মাত্র দুদিন ছুটি, আর ভাবছো কোথায় যাবে? দীঘা ও পুরীর মতোই মাত্র দুদিনের ছুটি কাটাতে আর কম খরচে সমুদ্র সৈকতের ছোঁয়া পেতে চলে আসো বকখালিতে। আর সেই বকখালি পৌঁছানোর সেরা উপায় হলো ট্রেনে। শিয়ালদাহ থেকে মাত্র 25 টাকার টিকিট কেটে মাত্র 3 ঘন্টা সময় নিয়েই নামখানা লোকাল ধরেই চলে আসো নামখানা স্টেশনে। তো গাইজ, অলরেডি চলে এলাম নামখানা স্টেশনে। তো এই জাস্ট নামলাম, আর পিছনে দেখতেই পাচ্ছ ট্রেন রয়েছে, আর ট্রেন থেকে জাস্ট নামলাম। তো এখন স্টেশন থেকে একটু রাস্তার দিকে যাচ্ছি। আর এর সামনেই নাকি টোটো স্ট্যান্ড আছে, বাস টাস নাকি আছে যাওয়ার জন্য, তো শুনলাম যেটা। তো যাওয়া যাক, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর টোটোয় কেমন কি ভাড়া নেয়, আর তারপর এখান থেকে আমরা কোথায় যাই সেটা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তো একটু যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইভাবে আমার সাথে। নামখানা স্টেশন থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে টোটো স্ট্যান্ড। তো টোটো স্ট্যান্ড থেকে তোমরা যে কোনো টোটো বুক করতে পারো, রিজার্ভ করতে পারো, কিংবা শেয়ারেও যেতে পারো। রিজার্ভ করলে তোমাদের ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা, আর যদি শেয়ারে যাও তাহলে ভাড়া পড়বে মাথাপিছু 70 টাকা। তো আমার মনে হয় রিজার্ভের থেকে শেয়ারে যাওয়াটাই বেটার। আর এছাড়া এখান থেকে তোমরা বাসও পেয়ে যাবে, আর অটোও পেয়ে যাবে। অটো ধরতে গেলে তোমরা নামখানা স্টেশনের টোটো স্ট্যান্ড রেখে সামনের দিকে এগোলেই দেখতে পাবে মেন রোড। তো মেন রোড থেকে তোমরা অটো পেয়ে যাবে। অটোতে ভাড়া পড়বে মাত্র 40 টাকা। মাত্র 40 টাকা মাথাপিছু খরচ করেই তোমরা চলে আসতে পারো বকখালিতে। আমরা অলরেডি একটি টোটো ভাড়া করেছি, আর মাত্র মাথাপিছু 70 টাকা ভাড়া দিয়ে আমরা টোটোতে চেপে হাতানিয়া দুয়ানিয়া ব্রিজের উপর দিয়ে চলেছি বকখালিতে। তো বন্ধুরা, চলো তাহলে বকখালি পৌঁছে তারপর তোমাদের সাথে আমি কথা বলবো। তো গাইজ, আমরা অলরেডি কিন্তু পৌঁছে গিয়েছি। আর এখন টোটো থেকে নেবে কিন্তু হোটেল বুকিং চলছে। তো এখানে বেশ অনেকগুলো হোটেল আমি দেখলাম। তো অনেকগুলো হোটেলের লোকেশন আর হোটেল ভাড়া সব কিছু দেখে আমার এই হোটেলটা কিন্তু সব থেকে বেশি আমাদের মানে ঠিকঠাক লাগলো। মানে ঘর ভাড়া আর হচ্ছে মানে রুম টুম দেখে সব কিছু আমাদের ঠিকঠাক লাগলো। ইভেন রুমগুলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। আর এটা হলো হোটেল সামন্ত। এখন আমরা সবাই ভেতরে রয়েছে, ওরা আর কি রুমটা বুক করছে। আর এই হোটেলে যে রুমগুলো আছে কেমন প্রাইসের মধ্যে, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এখানে আসলে এই হোটেলটা বুকিং করতে পারো। বিকজ এখান থেকে সব কিছুই বেশ কাছাকাছি। বাস স্ট্যান্ডের এটা একদমই কাছে, বাস স্ট্যান্ডের থেকে একদম নেবেই এই হোটেলটা আছে। আর এখানে টোটো, তারপরে ইভেন মার্কেট, সি বিচ সব কিছু এখানে অনেক কাছাকাছি আছে। তার জন্য এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছে। তো চলো তাহলে হোটেলের ভেতরে যাওয়া যাক। আর কেমন রেঞ্জের মধ্যে এখানে ঘর আছে, আর কী আছে না আছে সেটা হোটেলের যে আর কি মালিক, যে আর কি হোটেল দেখাশোনা করে, তার কাছ থেকেই তোমরা শুনে নাও। তো চলো। তো গাইজ, আমরা এই হোটেল সামন্তর আর কি যে ভাইয়ের থেকে আর কি বুকিংটা নিয়েছি, তো সেই ভাই হোটেলেই কাজ করে। তো ভাইয়ের মুখ থেকেই শুনে নাও যে হোটেলের ডিটেলসটা, কেমন কি ভাড়া থাকে, আর
কোন সময় কেমন রেঞ্জ থাকে। তো ভাই বলো। নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ মণ্ডল, আমি সামন্তা হোটেলে কাজ করি। তো এখানে নন এসি নিম্ন সংজ্ঞা রেট আছে 430 টাকা থেকে স্টার্টিং আছে অফ সিজন। ওটা আছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে 550 টাকা আর সেকেন্ড ফ্লোরে 650 টাকা অফ সিজন। আর সিজনে হলে ওটা আপ ডাউন ব্যবসার খাতিরে থাকে। আর পরিষেবা আপনি এখানে 24 ঘন্টা জেনারেটরের ব্যবস্থা পেয়ে যাবেন, এসি নন এসি গিজার সব অ্যাভেলেবল পাওয়া যাবে। আর খাওয়া দাওয়া লজিং ফুডিং ব্যবস্থা আছে কাস্টমারের মর্জির উপরে। কোনো কাস্টমার যদি মন চায় বাইরে থেকে পার্সেল নিয়ে আসতে পারে বা আমাদের কাছ থেকেও নিতে পারে, তার জন্য আমাদের রুমে ফুড সার্ভিস এখানে আমাদের স্টাফ দিয়ে আসে। তাহলে ভালো রুম পেতে গেলে আসতে হবে হোটেল সামন্ততে, তাই তো? ঠিক আছে। তো গাইজ এখন যে রুমগুলো রয়েছে তো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো পুরো রুমটা এসি আছে, যাদের যা এসি লাগবে এসি নিতে পারবে। আর এখানে একটা মিরর আছে, আর এখানে একটা মানে কি বলবো দুটো চেয়ার টেবিল রয়েছে। আর এই সাইডে এরকম জানলাটা খোলা যাবে, যাক খুলতে পারছি না এখন। আর ডাবল বেড খাট রয়েছে, ঠিক আছে। আর একটা এলইডি টিভি রয়েছে, এখানে জামা কাপড় রাখবার জন্য এরকম জায়গা করা আছে। আর ফোন টোন চার্জ তোমরা দিতে পারবে, অসুবিধা নেই। পাখা আছে, ঠিক আছে। আর বাথরুমটা দেখাই, বাথরুমটা দেখো, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার আছে, এখানে কমোড রয়েছে, ঠিক আছে। আর এখন মুখ ধোয়ার জন্য তো আলাদা জায়গা রয়েছে, ভালোই বাথরুমটা। তো এই হলো পুরো রুমটা। এগুলো কিন্তু 650 করে, ঠিক আছে। আর এর নিচে যে রুমগুলো আছে সেগুলো 550 করে, আর এগুলো সবই 650 করে। এগুলো একদমই হোটেলের ওপর। আর হোটেল থেকে দেখো পুরো এখান থেকে পুরো বকখালি মানে যে শহরটা পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে। দারুণ একটা মানে পরিবেশ। তো গাইজ আমি এখন একটু বিকেলের দিকে ঘুরতে বেরোলাম। অলরেডি হোটেল থেকে একটু রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কোথা থেকে করেছি সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে বলে দেবো। তো তার জন্য কিন্তু আমার নেক্সট ব্লগটা দেখতে হবে, ওটাও খুব তাড়াতাড়ি আসছে। আমি আপলোড করবো, এইটার পরেই আপলোড করব। তো ওইটাতে আমি খাওয়া দাওয়া কোন রেস্টুরেন্টে করেছি সেটা আমি বলে দেবো। আর আপাতত এখন রেস্ট নিয়ে একটু বেরোলাম, সি বিচের দিকে যাচ্ছি। আর সি বিচের দিকে গিয়ে একটু তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো। আর আমি নিজেও একটু মানে জায়গাটা একটু বেশি ইন্টারেস্টেড আছি, যেহেতু ফার্স্ট টাইম বকখালি এসেছি। তো চলো তাহলে তোমরা এইভাবে আমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন সি বিচে আছি। আর এই পেছন দিকে দেখো কত লোকজন আজকে এসছে ঘুরতে। তো এখন কিন্তু অফ সেশন, তো অফ সেশন বলেও এখানে কিছু নেই, এখানে সারা বছর লোক আসে। আর তার নমুনা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর লোক এখন এসছে। আর সন্ধ্যেবেলা তো আরও ভিড় হবে। আর তার জন্য এখানে প্রচুর চেয়ার টিয়ার পাতা রয়েছে, প্রচুর দোকানপাট বসবে সন্ধ্যেবেলা। আমি নেক্সট ব্লগে সি ফুড কী পাওয়া যায় না পাওয়া যায় সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পিছন দিকে যে সি বিচটা যেটা তোমাদেরকে দেখাই সেটা হলো ওই সাইডে সি বিচটা আছে। আমি ড্রোন শ্যুট করে তোমাদেরকে দেখাই, বরং সেটাই সব থেকে বেশি বেটার হবে। তোমরা ওপর থেকে ভিউটা নিতে পারবে। আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাতে ভুলো না। তো চলো তাহলে দেখা যাক।
গাইজ এখন একটু সি বিচে হাঁটছি, আর সামনের দিকে বেশ কিছু জায়গা দেখতে পাচ্ছি, আর সামনের দিকেই রয়েছে। তো তোমাদেরকে একটু ব্যাক করে দেখাই। দেখো পিছন দিকে অনেক মানে বেশ কিছু জায়গা রয়েছে, বেশ দূর থেকে ভালোই লাগছে। চলো গিয়ে দেখি জায়গাগুলো কেমন। আর ওখানে তো দেখছি ভালোই ভিড়, আর পাশে আবার দেখছি একটা মানে এই টাওয়ার মতো কি করা আছে, মনে হয় সম্ভবত ওটা ছাদে ওঠা যেত। আমফান ঝড়ে সিঁড়িটা ভেঙে গেছে। এই যে এইটার কথা বলছিলাম, এইটা মনে হচ্ছে মানে খুব বাজে অবস্থা, ওঠা যাবে না। তা আমরা রিস্ক নিচ্ছি না, ওটাতে উঠছি না। কিন্তু এই সাইডের ভিউটা আবার আর এক রকম। এই সাইডে আবার দেখছি মানে বীজটা কেমন একটা বেশ মানে এদিকে মনে হয় না জল টল ওঠে, কেমন একটা বেশ হয়ে গেছে, বালিগুলো কেমন একটা লাগছে। যাই হোক, আর এই সাইডে দেখো বেশ দারুণ লাগছে গাছগুলো, আর প্রচুর লোক দেখছি এইদিকে হাঁটতে হাঁটতে চলেও এসছে। তো তার জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করব এই সাইডটা। তো চলো তাহলে দেখা যাক, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেই বরং দেখাই। তো গাইস তোমরা দেখো এই সমুদ্রটা কিরকম এখান থেকে আবার ভাগ হয়ে কেমন একটা হয়ে গিয়েছে, আর দূরের দিকে সমুদ্র দেখা যাচ্ছে। যেহেতু এই সময়টা একটু ভাটা পড়ে গেছে বলে সমুদ্রের জলটা ঠিক বোঝা যাচ্ছে না, আর সন্ধ্যে হতে যায় বলে একটু কুয়াশা মতো লাগছে। আর এই সাইডে এই যেটা বলছিলাম দূরের দিকে ওইটাই আর কি বসার জায়গা, আর ওই পাশটা একটু ঝাউবন মতো রয়েছে। আর এখানে তো প্রচুর লোকে ঘুরতে এসছে, আবার দেখছি এখানে বসারও ছোট ছোট জায়গা করা আছে। দূর থেকে একটু মানে দূর লাগছে। চলো একটু কাছে গিয়ে বরং দেখাই। আর প্রচুর লোকজন এখানে এসছে ঘুরতে। আর এদিকে তেমন দোকানপাট নেই, দোকানপাট যা রয়েছে সি বিচের ওই দিকটাতেই রয়েছে, এদিকে তেমন কিছুই নেই। দেখার মতো একটু নেচারের ভিউ, জাস্ট এইটুকুই, এছাড়া আর কিছু না। তো চলো তাহলে একটু কাছে গিয়ে দেখাই। তো গাইস সেই জায়গায় চলে এসেছি দেখো। আর এই পাশটাতে কেমন জঙ্গল মতো হয়ে আছে, কিন্তু দারুণ লাগছে। পুরোটা দেখো বালি মতো হয়ে রয়েছে, আর এগুলো তো সবই বালি, এটা তো সবই বালি। আর ওই জায়গাটা যেটা বলছিলাম না যে বসার জায়গা করা আছে, বেশ ভালো লাগছে জায়গাটা। অনেকে আবার বসেছে, কেউ আবার বিচে হাঁটছে, বেশ ভালো জায়গাটা। দেখো তোমরা, এই হলো পুরো বিচ, অসাধারণ একটা পরিবেশ। আর কেউ যদি অফবিট প্লেসের খোঁজ করতে চাও তো আমি বলবো বকখালি চলে এসো। এখানে তোমরা সমুদ্রও পাবে, আবার নেচারের দারুণ একটা ছোঁয়া আছে, যেটা সত্যি খুব ভালো লাগবে। আমার তো বেশ ভালোই লাগলো বকখালি এসে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, খারাপ লাগবে না, খারাপ লাগার জায়গা নয় এটা। তো চলো তাহলে দেখো এইদিকে আবার কেমন ক্যাকটাস গাছ হয়ে রয়েছে, এগুলো কিন্তু ক্যাকটাস গাছ বড় বড়, আর এগুলো হচ্ছে বাবলা গাছ হয়ে রয়েছে। আর এইগুলো বসার জায়গাগুলো। তো চলো তাহলে এখান থেকে এবার ব্যাক করে আবার ওই সি বিচে যেখানে সবাই বসে আছে ওই দিকেই যাই। তো চলো। তো গাইজ আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। তো আমি নেক্সট ব্লগে বকখালির আরও ব্লগ আর সাইট সিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তোমরা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো, সম্পূর্ণ না দেখলে তোমরা অনেক কিছু মিস করবে, কারণ এই ব্লগটাতে আমি বকখালি টোটাল কত খরচ হচ্ছে আর কেমন কি খাওয়া দাওয়া আছে সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো কোথায় খেয়েছি সেই হোটেলের ফুটেজটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানে স্টপ করে দিলাম, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।